কি একটা অবস্থার মধ্যে বর্তমান পৃথিবী চলতেছে, আশ্চর্যজনক বিষয়। কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ আহলে সুন্নাত, কেউ শিয়া, কেউ হানাফি, কেউ হাম্বলি। এই যে বিভিন্ন ফেরকা, এই ফেরকা আবার প্রত্যেকেই প্রত্যেক ফেরকা নিয়ে সন্তুষ্ট আছে এবং তারাই সহি বলতেছে। আচ্ছা, যদি সহি হয় তাহলে বিভক্তি কেন? কারণ আপনি তো মানুষকে বুকে টেনে নেওয়ার কথা, দূরে সরিয়ে দেওয়ার কথা না। যদি আপনি সহি হন, আল্লাহর রাসূল সহি ছিল, এই জন্য উনি আরবের কাফেরদেরকে বুকে টেনে নিয়েছেন, নিয়ে তাদেরকে ইমানদার এবং মুসলিমে পরিণত করছেন। তো সেই গুণ তো আপনার মধ্যে থাকা উচিত, যেহেতু আপনি তার রিপ্রেজেন্টেটিভ, আপনি আল্লাহর রাসূলেরই খলিফা হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতেছেন। তো সেই ভূমিকাটা আপনার আসার কথা। যাই হোক, বিষয় এটা না, বিষয় হচ্ছে কোরআনে যে জিনিস আছে সেই জিনিস আল্লাহ রাসূল করছেন না বা তার বাইরে বক্তব্য দিছেন, এরকম কোনো বিষয় পৃথিবীতে নাই। যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা মানব রচিত, সেটা মানুষের সৃষ্টি করা। আল্লাহ রাসূল জীবন্ত কোরআন। আপনি কোরআনে যা পাইছেন, যা আছে, আপনি যা জানেন বা যা পড়ছেন, এটার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, যাকে রহমত স্বরূপ পাঠাইছে এই দুনিয়াতে। তো একটা হাদিস আছে, তাকে আগে একটা আয়াত বলে নিই। মানুষ সম্পদ জমা করে, ভাবে এই সম্পদ তাকে অমর করে রাখবে, কিন্তু কখনোই নয়। তাকে নিক্ষেপ করা হবে হোতামায়। আপনি কি জানেন হোতামা কি? সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন, যা মানুষের অন্তরকে গ্রাস করে। এখন এইটার মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাক নিরুৎসাহিত করতেছে যেন কেউ অর্থ সম্পদ জমা না করে রাখে। এখন বর্তমানে প্রেক্ষাপট পরিস্থিতির দিকে তাকালে সবাই যে অবস্থানে আছে এটা আপনারা জানেন। সবাই অর্থের পিছে ছুটছে, অর্থ জমা না করলে সে চলবে কীভাবে? তো একটা হাদিস আছে এরকম যে জনৈক আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আইসা আল্লাহর রাসূলকে সমাধান চাইতেছে যে আমি তো একটা বিপদে পড়ছি, আমাকে সমাধান দেন। সমাধান কি? আমি কৃষক, আমি কৃষিজীবী এবং আমি এক বছর চাষাবাদ করলে সেই বছর পুরাই আমি সেই ফসল দিয়ে চলি, আবার পরবর্তী বছরে চাষাবাদ করি, আমার এক বছরই ফসল হয়। তো এইবার যে ফসল হয়েছে এতে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমার ফসল নষ্ট হয়েছে। নষ্ট হওয়াতে আমার কাছে যে ফসল জমা আছে সে আমি আগামী 6 মাস চলতে পারবো। বাকি এক বছর আমি কিভাবে চলবো? এক বছরের মধ্যে আমি 6 মাস চলতে পারবো, বাকি 6 মাস আমি কিভাবে চলবো? আমাকে সমাধান দেন হে আল্লাহর রাসূল। তো আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার কাছে যে 6 মাসের সম্পদ জমা আছে বা শস্য জমা আছে, সেটা তুমি সবার মধ্যে দান করে দাও। তার মানে কি? আল্লাহ রাসূল ওই কোরআনের আয়াতকে বাস্তবায়ন করলেন যে সম্পদ জমা করে রাখার বিষয় না। কারণ আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলতেছে মানুষ নিজেদেরকে অভাবমুক্ত মনে করে। আসলে মানুষ অভাবমুক্ত না, মানুষ অভাবযুক্ত। সে কোটিপতি হোক আর একেবারে দরিদ্র সীমার নিচে থাকুক, সবাই দরিদ্রতার মধ্যেই, অভাবগ্রস্তের মধ্যেই আছে। এখন আল্লাহ রাসূল নিরুৎসাহিত করলো যে সম্পদ জমা করে রাখো না। আর যে 6 মাসের সম্পদ জমা করে রাখছে, রাইখা এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছে, আল্লাহ রাসূল নিশ্চিতভাবে সে বুঝতে পারছে যে এই 6 মাসের জন্য সে নিশ্চিত হয়ে গেছে, মানে এই 6 মাস তার কোনো অভাব থাকবে না। অথচ আল্লাহ বলতেছে মানুষ অভাবমুক্ত না। এই জন্য আল্লাহ রাসূল তাকে ওই 6 মাসেরটাও দান করে দিতে বলছে। কারণ থাকলে তার ভিতরে রিয়া কাজ করবে যে 6 মাস তো সে নিশ্চিত থাকলো। আসলে নিশ্চিত কখনোই মানুষ হইতে পারবে না। তো যারা এইগুলি নিয়ে তর্ক বিতর্কে জড়ান এবং পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলেন, তাদের জন্য আসলে সহানুভূতি দেখানো ছাড়া আর কিছুই নেই। যারা শুধু কোরআন নিয়েই অস্থির আর সব বাতিল, তারাও কতটুকু সহির মধ্যে আছেন এটা প্রশ্নবিদ্ধ। যারা আবার শুধু হাদিস নিয়ে লাফালাফি করতেছেন, কোরআনকে মূল্যায়ন দিতেছেন না, তাদের জন্য আসলে সমবেদনা ছাড়া আর কিছুই বলার নাই। আপনারা দুইজনই বলতেছেন সহি, আপনিও সহি, সেও সহি। তাহলে সহি হইলে একজন আরেকজনকে বুকে টেনে নেওয়ার কথা, দূরে সরায় দেওয়ার কথা না, যদি সঠিক আল্লাহর রাসূলের আকীদা অনুযায়ী চলেন আপনারা।
তাহলে একজন আরেকজনকে ফিরিয়ে দেওয়ার কথা না, একজন আরেকজনকে বুকে তুলে নেওয়ার কথা, একজন আরেকজনকে অপবাদ দেওয়ার কথা না, ভুল প্রমাণ করার কথা না, এবং ছোট করার কথা না, সবাইকে সম্মান দিয়ে বুকে টেনে নেওয়ার কথা। তো কোরআনের সাথে মিলে না এই ধরনের কোনো বিষয় আল্লাহ রাসূল সমাজে প্রতিষ্ঠিত করেন নাই। কোরআনে অবশ্যই উনি কোরআন মোতাবেকই চলছেন, এবং তারপরে সাহাবীরা তাবেঈনরাও ওই কোরআন মোতাবেকই চলছে। সুতরাং আগে দেখতে হবে কোরআন। আপনি যদি কোনো হাদিস শোনেন যে হাদিসটা কোরআনের সাথে মেলে না, তাহলে বুঝতে হবে এখানে মানুষের কিছু না কিছু শয়তানের তাড়না আছে এখানে। আর যদি কোরআনের সাথে মিলা যায় তাহলে ঠিক আছে, কিন্তু কোরআনের সাথে মিলল না, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ আগে কোরআন। আর এটা আপনি কখন বুঝবেন? যখন আপনার কোরআন সম্বন্ধে জ্ঞান থাকবে, তখন আপনি ভুল বুঝতে পারবেন বা সঠিক কোনটা ভুল কোনটা বুঝতে পারবেন। এই জন্য কোরআনের জ্ঞানটা আবশ্যক, এবং আল্লাহ রাসূল বারবার এটার প্রতি মনোযোগ দিয়েছেন। কেন? কারণ শেষ কিতাব এবং উনার উপরেই এটা নাজিল হয়েছে, এবং উনি শেষ রাসূল। তো বিষয় পরিষ্কার। এটা নিয়ে তর্ক বিতর্ক, কি যে একটা পরিস্থিতি চলতেছে বর্তমানে, আফসোস লাগে। মুসলমানদের জন্য আফসোস এবং সমবেদনা এবং দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নাই বর্তমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দেখ এবং সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।